الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 وقال رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة ورأى اليهود تصوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح نجى الله فيه موسى وبني إسرائيل من عدوهم فصامه موسى عليه السلام فقال رسول الله صلى الله عليه وسلم أنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله এশার নামাজ আদায় করার পর 9 মুহররম তথা 10 মুহররমের আগের রাত 10 মুহররমের গণনা শুরু হয়ে গিয়েছে অলরেডি মাগরিবের পর থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে ধর্মীয় কিছু আলোচনা শ্রবণ করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আরবি মাসের প্রথম মাসটা হলো মুহররম মাস। ফিকহের কিতাব অনুযায়ী আরবি মাসের গণনা করাটা ফরজে কিফায়া। আরবি মাসের গণনা হিসাব রাখাটা ফরজে কিফায়া। এলাকার মধ্যে যদি 2-4 জন এই আরবি মাসের গণনা রাখে তাহলে তো সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি এলাকার কেউ আরবি মাসের গণনা না করে সকলেই গুনাহগার হবে। ইংরেজি মাসের হিসাব আমরা রাখি, বাংলার হিসাবও আমরা কিন্তু রাখি খুব ভালো করে। ইংরেজি এবং বাংলা মাসের হিসাবটা আমাদেরকে শয়তান বেশি করে মনে করায়া দেয়। কারণ 31 ডিসেম্বর 31st নাইট শয়তানেরও বিশাল লাভজনক একটা ব্যবসা।
এই জন্য ইংরেজি মাসটা কেউ ভুলে না, কারণ শয়তান নিজেও লাভবান হয়। আল্লাহর সাথে চ্যালেঞ্জে শয়তান অনেকটা এগিয়ে যায় সেদিন, কারণ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আমি আদম সন্তানকে ধোঁকা দিব, এই জন্য এই তারিখটা মানুষকে ভুলতে দেয় না শয়তান। বাংলা মাস শয়তান খুব ভালো করে মনে করায় দেয়, কালকে পয়লা বৈশাখ, নববর্ষ, রমনার বটমূলে কিন্তু যেতেই হবে। এই জন্য ইংরেজি এবং বাংলা মানুষ হিসাবে যদিও আমাদের মনে রাখা প্রয়োজন, কিন্তু শয়তানও কিন্তু মনে রাখতে সহযোগিতা করে, কারণ এই দুইটা বর্ষ গুনাহের মাধ্যমে পালন করা শুরু হয়। বাংলাও গুনাহের মাধ্যমে শুরু হয়, ইংরেজি মাসটাও গুনাহের মাধ্যমে পালন করা শুরু হয়। ব্যতিক্রম আরবি মাস, কারণ এটার সাথে ইসলামের সম্পর্ক, আর যেই মাসের সাথে ইসলামের সম্পর্ক এখানে গুনাহের কোনো চিন্তাও করা যায় না। এই জন্য আরবি মাস এর প্রথম মাসটা হলো মুহররম মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় এই মাসটা অত্যন্ত দামি মাস, মুহররম মাস, সম্মানিত মাস। এটাকে মুহররম অন্য অনেক কারণ আছে বলার। আরবের জাহিলি যুগেও এই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল, তার মানে মুহররম যে মাসে হারাম করা হয়েছে যুদ্ধ ইত্যাদি করা। আরেক দিক দিয়ে হাররামা ইউহাররিমু তাহরিমান মানে সম্মান করা। এখান থেকে ইসমে মাফউল আরবি ব্যাকরণ থেকে মুহররম মানে যেই মাসকে সম্মানিত করা হয়েছে, অথবা যেই মাসকে নিষিদ্ধ কাজগুলাকে যেই মাসে হারাম করা হয়েছে, এবং বৈধ জেহাদ যুদ্ধ যেই মাসে আরবরা হারাম মনে করত। এমনি মুহররমের অর্থ এমনি সম্মানিত মাস, দামি মাস। এটা হলো আরবি গণনার প্রথম মাস। এই মুহররম এটাকে কেন্দ্র করে এটার গুরুত্ব আমরা দেই কেন, 10 তারিখটাকে কেন্দ্র করে গুরুত্বটা অনেক বেশি। মুহররমের 10 তারিখ কেন ফজিলতপূর্ণ এটার জবাব আল্লাহ জানেন। আবার বলছি, মুহররমের 10 তারিখ কেন ফজিলতপূর্ণ এটার জবাব কে জানেন বলেন? আল্লাহই ভালো জানেন কেন এত ফজিলতপূর্ণ। হুজুর আপনি জানেন না? আমি পাইনি। মুহররম মাসের 10 তারিখ কেন ফজিলতপূর্ণ এত বেশি এটা আল্লাহ জানেন। হ্যাঁ, কিছু ঘটনা ঘটছে, কিন্তু এই ঘটনার কারণে যে এটা ফজিলতপূর্ণ এরকম কথা কোনো কিতাবে লেখা নেই। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, মুহররমের 10 তারিখ কেন ফজিলতপূর্ণ এটা অন্তত আমার জানা মতে এটা আল্লাহ জানে, অন্য কোনো আলেম হয়তো জানে, পাইছে কোনো কিতাবে। কিন্তু মুহররমের 10 তারিখটা কেন ফজিলতপূর্ণ এটা আমি কোথাও পাইনি। হ্যাঁ, ফজিলতপূর্ণ অনেক, এটা আল্লাহ জানেন, কিন্তু কি কারণে এরকম একটা কারণ আমি খুঁজে পাইনি। হ্যাঁ, এই তারিখে অনেকগুলা ঘটনা ঘটছে, কিন্তু এই ঘটার কারণে যে এই তারিখটা সম্মানিত এরকম কোনো কিতাবে লেখা নেই। তবে এই তারিখে যে ঘটনাগুলা ঘটছে ওই ঘটনাগুলার দাম মর্যাদা আল্লাহ বাড়ায়া দিচ্ছেন। তাহলে এবার আসি আমরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম শহীদ হয়েছেন। ইমাম হুসাইনের কারণে 10ই মুহররমের দাম বাড়ে নাই। 10ই মুহররম ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিচ্ছেন। আপনারা কথাটা বুঝতে পারছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখে শহীদ হওয়ার কারণে মুহররমের 10 তারিখের মর্যাদা বাড়ে নাই, বরং মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছেন। এই দিনে অনেকগুলা ঘটনার বিবরণ সহিহ এবং দুর্বল বর্ণনা মিলে পাওয়া যায়। সহিহ বর্ণনায় পাওয়া যায় এই 10 তারিখে তুকসাল কাবা, সর্বপ্রথম কাবা শরীফে যে গিলাফটা পরানো হয়েছে, মুহররমের 10 তারিখে কাবায় গিলাফ পরানো হয়েছে। সহিহ বর্ণনায় আরেকটা পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, রাআল ইয়াহুদ তাসুমু আশুরা, নবীজি দেখলেন 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদা,
এই দিনে এমন কি যে তোমরা রোজা রাখো? ফাকালু, ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন সালিহ, এটা অনেক দামি দিন। নাজাল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল মিন আদুওয়িহিম, এই 10 তারিখে মূসা নবী এবং বনী ইসরাইল সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন। তো মূসা নবী শুকরিয়া আদায় করার জন্য ফাসামাহু মূসা, মূসা নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখছেন, তাই আমরাও রোজা রাখি। এটা ইহুদিরা বলল। নবীজি বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসা নবীর ব্যাপারে আমি বেশি হকদার, তোমাদের চাইতে মূসা নবীরে আমি বেশি মহব্বত করি, তোমাদের চাইতে মূসা নবীর ব্যাপারে আমি বেশি জানি। অতএব মূসা নবী যে আমলটা করছে এই আমলের দাবিদার আমি বেশি। ফাসামাহু, নবীজি নিজেই মুহররমের 10 তারিখে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন কোন বর্ণনায় মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনায় আসলেন। আসার পর উনি একটা খুতবা দিলেন। খুতবা দেওয়ার মাঝে উনি বললেন, আইনা উলামাউকুম ইয়া আহলাল মদিনা, ও মদিনার আলেমরা তোমরা কোথায়? মদিনার উলামায়ে কেরাম চিন্তা করলো, ইমাম মুআবিয়া আমাদেরকে কেন ডাকতেছেন? তো বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা ইয়াউমুন, আমি নবীকে বলতে শুনেছি এই দিনটা মানে মুহররমের 10 তারিখ এমন একটা দিন, লাম ইউকতাব আলাইকুম সিয়ামুহু, এই দিনে তোমাদের উপর রোজা ফরজ না, হ্যাঁ তবে কেউ যদি রাখতে পারে। ওয়া আনা সাইবুন, আমি মুআবিয়া নিজেও রোজাদার। আবার নবী নিজেও রোজা রাখছেন। এরপরে নবীজি বলেছেন, ফামান শাআ ফালইয়াসুম, কেউ ইচ্ছা তার যদি মন চায় মুহররমের 10 তারিখে রোজা রাখতে তাহলে রাখতে পারে। তাহলে এতটুকু আমরা হাদিস থেকে পাইলাম, মুহররমের 10 তারিখে রোজা রাখাটা ইচ্ছাধীন, রাখলে রাখতে পারে, না রাখলে কোনো গুনাহ হবে না। এখন এটার ফজিলতটা কি? হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবা, নাম আবু কাতাদা। এই আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি, আল্লাহর নবীকে নিজের রোজার ব্যাপারে প্রশ্ন করা হলো। আল্লাহর নবীর কাছে জানতে চাওয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার রোজার ব্যাপারে জানতে চাই। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এই কথা শোনার পর রাগ হয়ে গেলেন। পয়গম্বর বুঝাইতে চাইলেন, আমি রোজা যেভাবে রাখি এটা তোমাদের পক্ষে সম্ভব না। হযরতে ওমর আল্লাহর নবীর রাগটা বুঝতে পারলেন। নবীজির রাগ থামানোর জন্য হযরতে ওমর বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম সন্তুষ্ট চিত্তে। ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে আমরা ধর্ম হিসাবে মনোনীত করলাম। ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সন্তুষ্ট চিত্তে রাসূল হিসাবে মেনে নিলাম। এটা নবীজিরে বলছে কেন? খুশি করানোর জন্য। হ্যাঁ, ওয়া বি বাইআতিনা বাইআতান, আমরা আল্লাহর নবীর হাতে বায়াত হলাম, এই বায়াত কেউ আমরা বায়াত হিসাবে মেনে নিলাম। আল্লাহর নবী এবার বুঝতে পারলেন ওমর আমাকে ঠান্ডা করার জন্য এই কথাগুলা বলছে। আল্লাহর নবীর রাগ এবার থেমে যায়। এরপরে আবার নবীকে প্রশ্ন করা হয়, সুইলান সিয়ামিদ দাহরি, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সারা জীবন রোজা রাখতে চায়? আল্লাহর নবী জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা আও মা সামা ওয়া মা আফতারা। পয়গম্বর বললেন, সারা জীবন রোজা রাখা আর রোজা ভাঙ্গা এটার কোনো নিয়ম নাই। এবার নবীকে প্রশ্ন করা হয়, সুইলা আন সিয়ামি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি 2 দিন রোজা রাখে পরের দিন রোজা ভাঙ্গে? পয়গম্বর জবাব দিলেন, ওয়া মাইয়ুতিকু যালিকা, এমন কাজ তোমাদের কার পক্ষে করা সম্ভব? এবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, সুইলান সাওমিহি ইয়াউমিন,
আন সাওমি ইয়াউমিন, একদিন রোজা রাখবে, ওয়া ইফতারি ইয়াউমাইন, হুজুর একদিন যদি রোজা রাখি, 2 দিন যদি এরপর রোজা না রাখি, আল্লাহর নবী বললেন লাইতাল্লাহু কাওয়ানা লিযালিক, যদি আল্লাহ এই শক্তি দিতেন আমাদেরকে। তার মানে নবী বলতেছেন না এটা উচিত না, না করে নাই কিন্তু বারবার এগুলা বলতেছেন উচিত না। এরপরে প্রশ্ন করলেন ফাসুইলাম সিয়ামি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, একদিন রোজা রাখবে একদিন রোজা ভাঙবে, এটার জবাব কি? আল্লাহর নবী বললেন হাযা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা, এটা বড় উত্তম রোজা। একদিন রোজা রাখা আর একদিন রোজা না রাখা, এটা আমার ভাই দাউদ নবী এই আমলটা করতেন মরণ পর্যন্ত। দাউদ নবী একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না। এবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সুইলা আন সাওমিল ইসনাইন, সোমবার দিনের রোজার কি ফজিলত? আল্লাহর নবী এবার জবাব দিলেন যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবার এমন একটা দিন যেই দিন আমি দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, এই দিনে রোজা রাখলে অবশ্যই অনেক সওয়াব পাওয়া যায়। এরপরে নবীজি বললেন শুধু তাই নয়, সোমবার দিন রোজা রাখার আরেকটা ফজিলত, ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি, এই দিনে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন। আরেক বর্ণনায় আওমা উনজিলা আলাইয়া, এই দিনে আল্লাহ আমার উপর সর্বপ্রথম কোরআন নাজিল করছেন। এর মানে সোমবার দিন হয়তো আমার জন্ম, সোমবার দিন আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন, সোমবার দিন আল্লাহ আমার উপর কোরআন নাজিল করছেন। এই দিন রোজা রাখা অবশ্যই আল্লাহর কাছে অনেক মর্যাদার। এরপর আল্লাহর নবীকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে জানতে চাই। পয়গম্বর বললেন মুহররমের 10 তারিখ এবং আরাফার যেই রোজা আছে, ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বাদা, আরাফার সিয়াম যদি কেউ পালন করে আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হুজুর 10 তারিখের সিয়ামের কথা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা, মুহররমের 10 তারিখ যদি কেউ রোজা রাখে আল্লাহ তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ যুগ যুগ ধরে রোজা রাখার সওয়াবের কোন রোজা আছে কিনা? আল্লাহর নবী বললেন সিয়ামু সালাসাতিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে যদি 3 দিন রোজা রাখতে পারো, ওয়া রমাদান ইলা রমাদান, আর প্রত্যেক রমজান মাসের রোজাগুলো আদায় করবা, আর মাসে মাসে 3টা সিয়াম পালন করবা। আল্লাহর নবী বলেন এই 3টা আমল আর রমজানের সিয়াম যদি পালন করে নাও, আল্লাহ তোমাকে যুগ যুগ ধরে রোজা রাখার সওয়াব দান করে দেয়। প্রত্যেক মাসে 3 দিন, রমজান মাস আর আরেক রমজান, এই রমজানের রোজাগুলা এইগুলা রাখতে পারো, যুগ যুগ তুমি রোজা রাখার সওয়াব পাইবা। তো নবীকে আবার প্রশ্ন করছি হুজুর সোমবারের ব্যাপারে আপনি যে বললেন আরেকটু জানতে চাই। আল্লাহর নবী বললেন ইন্নাল আমালা তু'রাজু ইলাল্লাহি ইয়াউমাল ইসনাইন, সোমবার দিন বান্দাদের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহর নবী বলেন ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমার আমলনামাটা আল্লাহর কাছে যেন রোজা অবস্থায় পেশ করা হয়, তাই আমি সোমবারে রোজা রাখি যেন আমার আমলনামাটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে সোমবার দিন রোজা রাখতেন কেন নবীজি? আরেকটা কারণ যে সোমবার দিন আমার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হবে যেন এমন অবস্থা আমি রোজাদার। আরেকটা দিন আছে হুজুর কবে? বৃহস্পতিবার। তাহলে 2 দিন আমাদের আমলনামা আল্লাহর কাছে যায়, সোম এবং বৃহস্পতি। এই 2 দিনে আমলনামাটা আল্লাহর কাছে পেশ হয়, যায় তো প্রতিদিনেরটা প্রতিদিন সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহর কাছে পেশ। এটা অনেক নিয়ম, অর্ধ জগতের আলোচনা, ওই আলোচনা আমরা গেলে আবার আলোচনা হবে। সেখানে আল্লাহর কাছে পেশ করা হয় সোমবার বৃহস্পতিবার। তো নবীজি বলেন আমার পছন্দ হয় আমার আমলনামাটা আল্লাহর দরবারে পৌঁছবে এমন অবস্থায় যে আমি রোজাদার। তো আপনারা যদি কেউ পারেন, অনেকে আছেন যেমন অনেক বাসাওয়ালা বাড়িওয়ালা অনেকে আছেন এখন অনেক কাজ টাজ করেন না, কোনো চাকরি বাকরিও করার প্রয়োজন হয় না, আপনাদের তো কষ্ট নাই, আমলটা করতে পারেন সোমবার দিন বৃহস্পতিবার। অথবা যারা চাকরিজীবী হয়ে হুজুর না আমি পারবো, মাশাআল্লাহ করেন সোমবার দিন বৃহস্পতিবার, এই 2টা দিন সিয়াম পালন করলে কি হয় যে আমার রোজা রাখা অবস্থায় আমলনামাটা আল্লাহর দরবারে পেশ করা হয়।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখের ব্যাপারে তাহলে কি বুঝলাম? এই দিন একদিন রোজা রাখলে আল্লাহ আগের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আর আরাফার দিন রোজা রাখলে আগের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছর। আর আশুরার রোজায় পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন নবীজি আবার আরেকটা কথা বলছেন, খালিফু ফিহিল ইয়াহুদ, আশুরার ক্ষেত্রে তোমরা ইহুদিদের একটু বিরোধিতা করো। হুজুর বিরোধিতা কেমন? আল্লাহর নবী বললেন, ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, তোমরাও যদি রাখো তাহলে তো এক হয়ে যায়। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, হয় তোমরা 9 তারিখে অথবা 11 তারিখে রোজা রাখো। 10 তারিখ তো রাখবাই, যদি পারো 9 তারিখে রাখো, না পারলে 11 তারিখ, মানে 2টা রাখো, হয়তো 9-10 না হয় 10-11। আজকে যারা রাখেন নাই, কালকে যদি রাখেন ইনশাআল্লাহ এর পরের দিন রেখে দিবেন। কথাটা কি বুঝে আসছে? কারণ ইহুদিদের সাথে শুধু রাখলে মিল হবে, তো নবীজি বললেন এই জন্য একটা বাড়াও, তাহলে ইহুদিদের সাথে আর আমাদের মিল হবে না। এটা হলো মুহররমের 10 তারিখের রোজার ফাজাইল, ফজিলত। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যে ঘটনাগুলো ঘটাইছেন, নাজাফি নূহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী এই দিনে মুক্তি পাইছেন। আরেক বর্ণনায় আসছে, আনজাল্লাহু ফিহি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন বাতনিল হুত, হযরত ইউনুস পয়গম্বর মাছের পেট থেকে আল্লাহ এই দিনে মুক্তি দিয়েছেন। আরেক বর্ণনায় ইউনুস নবীর সম্প্রদায় গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করলেন, এই মুহররমের 10 তারিখে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাদের তওবাটা মুহররমের 10 তারিখে কবুল করে নেয়। আরেক বর্ণনায় আব্বাজান আদম গুনাহ, যদিও আব্বাজানের পক্ষ থেকে গুনাহ হয় নাই, আব্বাজান আদমের পক্ষ থেকে একটু উলটপালট হয়ে গিয়েছে। নাফরমানি শব্দ আমরা আদম নবীর ব্যাপারে বলবো না, গুনাহ শব্দ বলবো না, আমরা বলবো একটু উলটপালট হয়ে গিয়েছে, তাও হাওয়ার কারণে। আব্বাজান আদম অনেক কান্নাকাটি করার পর যেই দিন আল্লাহ ওনার তওবাটা কবুল করছেন, অনেক ঐতিহাসিক গণের মত ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এর মানে ইমাম হুসাইনের ঘটনা শুধু 10 তারিখে ঘটছে এমনটা নয়। হযরত মুসা নবীর মুক্তি, বাবা আদমের তওবা কবুল, ইউনুস নবীর মাছের পেট থেকে বের হওয়া, ইউনুস নবীর সম্প্রদায়কে আল্লাহ তওবা কবুল করা, হযরত ঈসাকে দুনিয়া থেকে আসমানে উঠায় নেওয়া, কাবা শরীফের গিলাফ লাগানো, নূহ পয়গম্বরকে নাজাত দেওয়া, এই সবগুলা ঘটনা মুহররমের 10 তারিখে। এর মানে 10 তারিখের কারণে ইমাম হুসাইনের শাহাদাত হওয়ার কারণে 10 তারিখের মর্যাদা বৃদ্ধি পায় নাই, বরং ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। তাহলে ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা 10 তারিখে হওয়ার কারণে আল্লাহ বাড়ায়া দিয়েছেন। এবার আসেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করতে গেলে খেলাফত নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আপনারা যারা বুদ্ধিমান, মোটামুটি জ্ঞানী আছেন, খুব ধ্যান মন তন, 3টা জিনিস, ধ্যান মন তন। ধ্যান আরেকটা মন, আরেকটা তন। তন মানে শরীর, মন মানে তো মন, আর একটা ধ্যান, 3টা একসাথে শুনবেন। খেলাফত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 632 খ্রিস্টাব্দের 8ই জুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা হন। 634 হিজরি 22 আগস্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সমাপ্তি হয়। 632-এর 8ই জুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সূচনা। 634 খ্রিস্টাব্দের 22 আগস্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সমাপ্তি। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হিসেবে বিদায় নেওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট ইসলামী জাহানের খলিফা হন এবং সর্বপ্রথম আমিরুল মুমিনিন এই উপাধিটা হযরতে ওমরকে দেওয়া হয়। ওমরের আগে আমিরুল মুমিনিন উপাধি ছিল না, ওনার নাম সর্বপ্রথম আমিরুল মুমিনিন উপাধি হয়। তাহলে হযরতে ওমর 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট খেলাফতের মসনদে বসেন।
634 থেকে 644-এর 3রা নভেম্বর মানে 3 নভেম্বর পর্যন্ত হযরত ওমর ইসলামী জাহানের খেলাফতের দায়িত্ব পালন করেন। 634-এর 23 আগস্ট থেকে 644-এর 3 নভেম্বর পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জাহানের খেলাফতের দায়িত্ব পালন করেন। হযরত ওমর একজন দুষ্ট প্রকৃতি লোক, আবু লুলু ফাইরুজ তার নাম, তার হাতে শাহাদত বরণ করেন হযরত ওমর। ওমর শহীদ হওয়ার পর 4 তারিখ 5 তারিখ 3, 4, 5 এই 3 দিন ইসলামী জাহানের খলিফা ছিলেন হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা গত জুমায় আমি আলোচনা করেছিলাম। হযরত সুহাইব মাত্র 3 দিন রাষ্ট্র খেলাফতের ব্যবস্থায় হযরত ওমরের ওসিয়ত মোতাবেক ছিল। সুহাইবের পর 644-এর 6 নভেম্বর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জাহানের খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। হযরত ওসমান 644-এর 6 নভেম্বর থেকে 656-এর 656 হযরত ওসমান 656-এর 13ই জুলাই, কোন বর্ণনায় জুন পর্যন্ত হযরত ওসমান খেলাফতের দায়িত্ব পালন করেন। তাহলে ওসমানের শাসনকাল 10 বছর, হযরত ওসমানের শাসনকাল হযরত ওমরেরটা 10 বছর, হযরত ওসমানেরটা হয় 12 বছর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শাহাদাত বরণ করার 5 দিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। 656 থেকে 661 পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। 661-এর পর মাত্র 6 মাস হযরত হাসান আলীর ছেলে খলিফা ছিলেন। এরপর ইমাম মুয়াবিয়ার হাতে খেলাফত চলে যায়। 664-তে উমাইয়া তাদের হাতে মুসলমান ইসলামী জাহানের খেলাফত চলে যায়। 664 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়ারা ইসলামী শাসন খেলাফত ব্যবস্থা তারাই দুনিয়ার মধ্যে পরিচালনা করে। 750-এর পর খেলাফত চলে আসে আব্বাসীয়দের হাতে। আব্বাসীয়দেরকে আব্বাসীয় বলা হয়। আমাদের নবীজির এক চাচার নাম আব্বাস, এই আব্বাসের বংশধরের মধ্যেই ক্ষমতা আসে, এই জন্য এদেরকে আব্বাসীয় বলা হয়। আব্বাসীয় খেলাফতের যুগ শুরু হয় 750-এর পর থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1258 খ্রিস্টাব্দে চীন, এশিয়া, মধ্য এশিয়ার মাঝখানে একটা এলাকা আছে মঙ্গোলিয়া। এই মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের ভাতিজা, চেঙ্গিস খানের ভাতিজা একজন আছে হালাকু খান। এই হালাকু খান ইসলামী জাহানের উপর আক্রমণ চালায়। মঙ্গোলিয়ারা 1258 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত মোটামুটি ভাবে তারা দুনিয়া পরিচালনা করে। আস্তে আস্তে তাদের হাত থেকে আরেকজন উসমান নামে এক ব্যক্তি, তার হাতে আবার খেলাফত চলে আসে। এইভাবে শাসন ব্যবস্থা চলতে চলতে ভারত উপমহাদেশে মুসলমানদের হাতে শাসন ব্যবস্থা ছিল। বাদশাহ আলমগীর বলেন, বাদশাহ শাহজাহান বলেন, আওরঙ্গজেব সহ যাদেরকে বলেন সবাই মোটামুটি ইসলামী খেলাফতেই ছিল। এর মধ্যে আকবর ছিল সবচাইতে এক সময় ভালো ছিল, এক পর্যায়ে ভয়ঙ্কর খলিফা হয়ে যায় আকবর। আকবরের পর আস্তে আস্তে নতুন দ্বীন এলাহি কায়েম করে 1924 পর্যন্ত খেলাফতের দায়িত্বটা পৃথিবীর মধ্যে মোটামুটি ভাবে চলতেছিল 1924 খ্রিস্টাব্দ 3 মার্চ পর্যন্ত। এরপর খেলাফতের যে সমাপ্তি, এই খেলাফতের একটা ধারাবাহিকতা বিলুপ্ত হয়ে যায়। তাহলে খেলাফতের ধারাবাহিকতার সূচনা হয়েছিল 632-এর 8ই জুন থেকে নিয়ে 1924-এর 3রা মার্চ পর্যন্ত। এখন আর খেলাফত ব্যবস্থা দাবি করলেও পৃথিবীর মধ্যে চালু নাই। আমি এক টানে কথাগুলো বললাম, যদিও লম্বা আলোচনা, খেলাফত ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গেলে কয়েক বছর লেগে যাবে জুমায়। খেলাফতের এই যে মূলত ব্যাপারটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়। একটা কথা মনে রাখতে হবে, 4 খলিফার মধ্যে আবু বকর সিদ্দিক শহীদ হন নাই, উনি নরমাল ভাবে ইন্তেকাল করেছেন। হযরত ওমর শহীদ,
হযরত উসমান শহীদ, হযরত আলী শহীদ, হযরত হাসান শহীদ, হযরত হুসাইন শহীদ, ওরা সবাই শহীদ হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত খেলাফত ব্যবস্থা মাশাআল্লাহ খুব ভালো ছিল। হযরত ওমরের জামানায় যখনই উনি দেখছেন কোন সমস্যা, সাথে সাথে এটারে সাইজ, কোন রকমের কোন চক্রান্ত ইসলামের মধ্যে প্রবেশ ঘটার কোন সম্ভাবনা দেখলেই ওইটাকে আগে উনি বিলুপ্ত করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর শাসন ব্যবস্থা চালাচ্ছেন। 6 বছর পর্যন্ত হযরত উসমানের উপর কোনো অভিযোগ ছিল না। খুব ভালো করে মনে রাখবেন, ইয়ামানে এক ব্যক্তির জন্ম, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই লোকটার নাম সবাই মুখস্থ রাখবেন। মুসলমানদের মধ্যে এই পর্যন্ত আমরা যত ভয়ঙ্কর ঘটনা দেখতেছি এর মূল কারণ এই লোকটা। নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে, এই লোকটার নাম যদি আপনারা মুখস্থ রাখতে পারেন তাহলে ইতিহাস পড়লে অনেক কিছু আপনাদের সহজে বুঝে আসবে। ইয়ামানে তার জন্ম, নাম আব্দুল্লাহ ইবনে সাবা। কারণ আব্দুল্লাহ নামটা শুনলে আপনাদের বলেন কি মনে হয়? লোকটা মুসলমান হওয়ার কথা না? আব্দুল্লাহ কি অমুসলিমের নাম? এই আব্দুল্লাহ ইবনে সাবা একজন ইহুদি, ইয়ামানে জন্ম। হযরতে ওসমানের জামানায় শাসন ব্যবস্থা দেখে খুব সুন্দর, মুসলমানদের দিনের পর দিন বিজয় আর বিভিন্ন এলাকা রাজ্য জয় হইতেছে। আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো সহ্য করতে পারতেছি না বিষয়টা, কি করা দরকার? মুসলমানদের মধ্যে একটু সমস্যা ঢুকানো দরকার। আব্দুল্লাহ ইবনে সাবা প্রধান অস্ত্র হিসাবে দুইটা কথা নিস। এক নাম্বার, যে আমি মুসলমানদের মাঝে এটা প্রচার করব, নবীর সবচেয়ে নিকটজনকে মুসলমান জবাব দিব হযরতে আলী। তাহলে খলিফা হওয়ার যোগ্য কি আলী নাকি উসমান? বুঝলেন কথাটা? হ্যাঁ, মুসলমানদের কানে কানে পৌঁছাবো খলিফা হওয়ার যোগ্য আলী না উসমান। তো যারা নাকি অনভিজ্ঞ মুসলমান, যাদের জ্ঞান বুদ্ধি কম, তারা বলবে আলী তো যোগ্য, নবীর সবচেয়ে নিকট আত্মীয়। তাহলে এটা অন্যায় করা হয়েছে, আলীর উপর জুলুম করা হয়েছে, তোমরা কি বলো? তো কিছু মুসলমান বলবে হ্যাঁ তাই তো, জুলুম করা হয়েছে। এই একটা অস্ত্র। দ্বিতীয় অস্ত্র সে কি নিছে? মূলত আবু বকর এবং ওমর তাদের দুইজনকেও খলিফা বানানো উচিত হয় নাই, এদের দুইজনের আগে আলীকেই খলিফা বানানো উচিত ছিল। নাউজুবিল্লাহ বলেন সবাই। কেন? যে নবী ইন্তেকালের পর আবু বকর ষড়যন্ত্র করে চুপে চুপে আলীর খেলাফত ছিনায় নিছে। বলেন নাউজুবিল্লাহ। যেটা বর্তমান শিয়াদের অভিযোগ আমাদের উপর। বর্তমান যুগের শিয়া যারা, তাদেরও অভিযোগ খেলাফতের যোগ্য ছিল আলী, হযরতে ওমর, আবু বকর, উসমান, তারা ষড়যন্ত্র করে আলীরে ঠকায়া 4 নম্বরে নিস। শুধু তো তাই নয়, বর্তমান শিয়াদের এটাও অভিযোগ জিব্রাইল মূলত ওহী নিয়ে হযরত আলীর কাছে আসছে, ভুলে মুহাম্মদের কাছে চলে গেছে। কোরআন কয় পারা? কিছু কিছু শিয়া বলে কোরআন 90 পারা। তো দেখি দি 60 পারা, বাকি 60 পারা কোথায় আছে? তো 30 পারা। হ্যাঁ, এটা বুঝতে হবে, 30 পারা মুহাম্মদের কাছে জিব্রাইল দিছে, বাকি 60 পারা আলীর কাছে। তো 30 পারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন? কয় ভুলে জিব্রাইল 30 পারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। তাহলে ওই 60 পারা, ওই 60 পারা আলীর কাছে আছে, ওইটা হলো মারিফতের জগৎ, আর এই 30 পারা এটা হলো শরীয়তের জগৎ। আপনারা কথাটা বুঝছেন? এটা হলো শিয়াদের অভিযোগ আমাদের উপর এবং আমাদের কোরআনের উপর। আমাদের কোরআন নাকি অসমাপ্ত ছিল, মূলত 90 আছে আমগো কাছে 30, বাকি 60 নাকি তাদের কাছে এটা গোপনীয় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি অস্ত্র হিসাবে নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা সর্বপ্রথম বসরায় গেল। কোথায়? বসরায় গেছে। যাওয়ার পর বসরার নতুন নতুন কিছু মুসলমান যারা হয়েছে, তো তাদেরকে বলল, দেখো তো তোমরা, আলী ছিল নবীর সবচেয়ে নিকটতম আত্মীয়, খেলাফতের যোগ্য কি ওসমান না আলী? তো তারা বলতেছে হযরত ওমর তো বলছে 6 জনকে শুরা কমিটি বানায়া দিয়ে গেছে, তারা পরামর্শ করেই তো ওসমানকে বানাইছে। কয় তারা কি অন্যায় করে নাই আলীকে না বানায়? তো কিছু মুসলমান যারা নতুন নতুন, হ্যাঁ এটা তো অন্যায় করছে, এটা কেমন কাজ করলো, এটা তো ঠিক করে নাই। বসরায় তার কিছু অনুসারী তৈরি করে ফেললো। বিজ্ঞ উলামায়ে কেরাম, বিচক্ষণ কিছু মুসলমান, তাদের কানে যখন গেছে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দিচ্ছে। এটা উলামায়ে কেরামের দায়িত্ব।
এই লোক বসরা থেকে চলে গেল কুফায়। লোকটার নাম কি? আব্দুল্লাহ। এই জীবনেও ভুলবেন না, এই লোকের কারণে যত সমস্যা এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই লোকেই হবে সমস্যার প্রধান। সে চলে গেল বসরা থেকে কুফায়। কুফায় যাওয়ার বড় কিছু মুসলমানদেরকে তার আয়াত্তে নিল। নেওয়ার পরে দেখে মুসলমানদের মধ্যে অভিজ্ঞ উলামায়ে কেরামের কানে যাওয়া মাত্রই তাকেও কুফা থেকে বহিষ্কার করা হলো। সে নতুন চিন্তা করলো, কিভাবে আমি নিজের একটা অবস্থান তৈরি করা যায়। সোজা সে মক্কায় গেল হজ করার জন্য। হজ করতে গিয়ে সে মুসলমানদের মাঝে প্রচার করতে লাগলো, আমি একজন অনারবি ব্যক্তি অথবা আমি একজন গ্রাম্য ব্যক্তি, আমি ইসলাম গ্রহণ করার জন্য আসছি। আমার এলাকার মানুষ আমাকে নেতা হিসাবে জানে। আমার ইসলাম গ্রহণটা যদি সবার সামনে হয় তাহলে গ্রহণযোগ্যতা বেশি হবে, অন্যরাও ইসলাম গ্রহণ করবে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? তো মুসলমানরা বললো, এটা তো ভালো, চলেন আপনি মক্কার সামনে দাঁড়ায় ঘোষণা করবেন। কয় না, আমিরুল মুমিনিন পাশে থাকলে আমার ঘোষণাটার দাম বেশি হবে। আমিরুল মুমিনিন হযরত ওসমান। হযরত ওসমান আসলেন। মাশাআল্লাহ, একটা লোক মুসলমান হবে কত ভালো, আবার নেতা মানুষ। আল্লাহর নবীও নেতাদেরকে ইসলামের দিকে আনার জন্য খুব উদ্বুদ্ধ করেছেন, কারণ নেতা আসলে অন্যরাও এসে যাবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওসমানের সাথে দাঁড়ায় হাজার হাজার মুসলমান হাজীদের সামনে ঘোষণা দিল, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হলাম। উদ্দেশ্য কি ভালো না খারাপ? এখন তো মুসলমানের মাঝে তার একটা জনপ্রিয়তা, আরে লোকটা কত ভালো। সে এই দুর্বলতাকে কাজে লাগায় চুপে চুপে কিছু মুসলমান তৈরি করলো তার পক্ষে। যখন দেখলো তার জনপ্রিয়তা তুঙ্গে, এখন আমার আনুগত্য সবাই করে। হ্যাঁ, কি করে? সবাই আমার আনুগত্য করে। আনুগত্য করার ক্ষেত্রে সে দেখলো এটাকে আমি একটা হাতিয়ার হিসাবে গ্রহণ করা দরকার। যেহেতু আমার আনুগত্য করে, আনুগত্যের আরবি কি জানেন? ইতাআত। ইতাআতের বাংলা হলো আনুগত্য। এই আনুগত্যকে কাজে লাগিয়েছে। কি করছে? আনুগত্য ইতাআতকে কাজে লাগিয়েছে। কি? চুপে চুপে কিছু লোক তৈরি করছে। সংখ্যা আস্তে আস্তে অনেক বৃদ্ধি পেয়েছে। এই সংখ্যার প্রধান ঘোষণা হলো, ওসমান খেলাফতের যোগ্য না, খলিফা হওয়ার যোগ্য না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। খলিফা হওয়ার যোগ্য একমাত্র আলী। হযরত আলী বিষয়গুলা কিছুই জানে না। হঠাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাইতে লাগলো। এক নাম্বার, ওসমান স্বজনপ্রীতি করে। দুই নাম্বার, হযরত ওসমান অভিজ্ঞ মুসলমানরা থাকতে অনভিজ্ঞদেরকে রাষ্ট্রপতি বানাচ্ছে। এটা ওসমানের বিরুদ্ধে অভিযোগ তুললো। আল বিদায়া নেহায়া 11টা-12টার মতো অভিযোগ আনছে ওসমানের বিরুদ্ধে, যে অভিযোগগুলো তুলছে। এর মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মিশরে যে গভর্নর ছিল, এই গভর্নর তারা মানতে পারতেছে না। এই আব্দুল্লাহ ইবনে সাবা বসরায় চান্স পাইল না, কুফায় চান্স পাইল না, মক্কায় কিছু লোক তৈরি করে সে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পর তার পক্ষে বিশাল এক বাহিনী তৈরি করছে। তৈরি করার পর হযরত ওসমান কর্তৃক যে শাসক, ওই শাসককে তারা শাসক মানবে না। কথাটা বুঝে আসছে আপনাদের? তাকে আমরা শাসক মানি না। তো কাকে মানবেন? হযরত ওসমান কি করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম হলো মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। এই মুহাম্মদের ব্যাপারে পরামর্শ হলো যে আপনি মুহাম্মদকে মিশরের নতুন গভর্নর করে আপনি পাঠিয়ে দেন। কোন বর্ণনায় অন্য অঞ্চলের কথা আছে। মুহাম্মদকে পাঠিয়ে দিয়েছে হযরত ওসমান। হযরত ওসমানের মূল কারণটা হলো কোনো ফিতনা যেন না হয়। হযরত ওসমান চিঠি লিখলেন, বর্তমান যে গভর্নর আছে সে অপসারণ করা হলো, তাকে মুহাম্মদ ইবনে আবু বকরকে নতুন গভর্নর নিযুক্ত করা হলো। মুহাম্মদ রওনা হয়ে গেছে, বুঝলেন? ইতিমধ্যে একজন ঘোড়সওয়ার, ঘোড়ার উপরে সওয়ার হয়ে একটা চিঠি নিয়ে ঘোড়া দিয়ে দৌড়াইতে দৌড়াইতে গেছে। যাওয়ার পরে মুহাম্মদের হাতে নিয়ে একটা চিঠি দিছে। চিঠির মধ্যে লেখা যে না, মুহাম্মদ তোমাকে খেলাফত দেওয়া হয় নাই। সাইন দেওয়া নিচে হযরত ওসমানের। কথাটা বুঝে আসছে আপনাদের? মুহাম্মদকে গভর্নর বানায় পাঠাইলো কে? সবাই বলেন কে পাঠাইছে? আবার আরেকজন দিয়ে চিঠির মধ্যে লিখলো তোমাকে অপসারণ করা হলো, নিচে সাইন কার? হযরত ওসমানের। গভর্নর বানায় পাঠাইলো কে? ওসমান। আবার অপসারণের জন্য একটা চিঠি, এটার মধ্যে সাইনও কার?
তাহলে দুইটা কাজ আমাদের দৃষ্টিতে কার মনে হচ্ছে? উসমানের না? আচ্ছা, এই চিঠি হযরতে আলীর কাছে আসছে, মুহাম্মদ চলে আসছে, এই যে আমাকে অপসারণ করেছে। হযরত আলী উসমানের কাছে গেলেন। আলী তো খুব বুদ্ধিমান, যে আমিরুল মুমিনিন, এই সাইন তো আপনার? কয় হ্যাঁ। এই লেখা তো আপনার? কয় হ্যাঁ। এই কাগজে তো আপনার রাষ্ট্রীয় কোষাগারের? কয় হ্যাঁ। তো সবই তো ঠিক আছে, তাহলে লেখাটা কার? ওসমান বললেন, আল্লাহর কসম, এই লেখা আমি লিখিনি। লেখা কে লিখছে? হযরত উসমানের লেখা মিলায় দেখছে, উসমানের লেখা এমন না। প্রকাশ হলো, প্রমাণ হলো, উসমানের একজন গোলাম আছে, তার নাম হলো মারওয়ান। এই মারওয়ান এই চিঠিটার পত্রগুলার ভাষাগুলা লেখছে। তাহলে এই জায়গায় আমরা খোলাসা হই, হযরত উসমানের এই জায়গায় কোনো দোষ আছে? বরং উসমানের সাইনকৃত একটা খাতা চুরি করে ওটার মধ্যে লিপিবদ্ধ করে উসমানের বিরুদ্ধে একটা ঘটনা ঘটাইছে। হযরত উসমান তো অবাক। ইতিমধ্যে একদিন জুমার নামাজ পড়াইতে গেলেন উনি। আব্দুল্লাহ ইবনে সাবা অনেকগুলা মুসলমানের বাহিনী নিয়ে, এমনকি সাহাবাদের অনেক লোক তার সাথে শামিল করছে। এই লোকটা জুমার নামাজের সময় উসমান ভাষণ দিতেছে, দাঁড়ায়, কয়েকজন দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে বলতেছে, আপনারা আমরা খলিফা মানি না। বলেন নাউজুবিল্লাহ। হযরত উসমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত উসমানকে বাসায় নেওয়া হয়েছে দ্রুত। জ্ঞান ফেরার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি ঘটনা ঘটলো, কিছুই তো বুঝলাম না। এবার হযরতে ওসমানকে বলা হয়, বাহিরে তাকান। হযরতে ওসমান নিজের ঘরের জানালা দিয়ে বাহিরে তাকায়, দেখে ওনার ঘরের চারপাশে হাজার হাজার মানুষ দাঁড়ানো। হযরতে ওসমান জানতে চায় তারা কি চায়। জবাব দেওয়া হয়, ওসমান, এরা সবাই আপনাকে খেলাফতের দায়িত্ব থেকে অপসারণ করতে চায়। ওসমান বললেন, না, আল্লাহর নবীর ইশারা আছে, মরণ হবে আমার, শাহাদাত হবে, এরপরেও আমি খেলাফতের দায়িত্ব ছাড়তে পারবো না। হযরতে ওসমানকে একদিন, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ঘরের মধ্যে অবরোধ করে রাখা হয়। হযরতে ওসমানকে পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। হযরতে ওসমান শহীদ হওয়ার 5 দিন বা 4 দিন আগে, অথবা 2-3 দিন আগে, জানালা দিয়ে একদিন মাথাটা বের করে বলে, মদিনার জনগণ, বলো, এই যে মসজিদে নববীর মধ্যে তোমরা নামাজ আদায় করো, তোমাদের কি ওই দিনটার কথা মনে নাই? আল্লাহর নবী বলেছিলেন, কে আছে এমন, মসজিদে নববীর অনেক জায়গার দরকার, মুসল্লিদের সংকুলান হয় না, জায়গা যদি সম্প্রসারণ করা না হয় তাহলে মুসল্লিরা মসজিদের মধ্যে আসতে অনেক কষ্ট হবে। কে আছে এমন, মসজিদের জায়গাটা কিনে দিবা, বিনিময়ের সাথে সাথে আল্লাহর জান্নাতটা পেয়ে যাও। হযরতে ওসমান বলেন, আমি জায়গাটা কিনে দিয়েছিলাম কিনা বলো? কয় হ্যাঁ। আজকে আমার জায়গা কিনে দেওয়া, ওই জায়গার মধ্যে আমাকে তোমরা নামাজ পড়তে দাও না। ওসমান আবার বললেন, এ মদিনার জনগণ, মুসলমানরা পানির পিপাসায় কাতর, কোথাও তারা পানি পায় না। আল্লাহর নবী বললেন, রুমা নামক একটা কূপ আছে, এই কূপটা কে ক্রয় করে দিবে, বিনিময়ে জান্নাতে একটা পানির পাত্র পাবে। আমি উসমান 47 লক্ষ টাকা দামের একটা কূপ ক্রয় করে দিয়েছিলাম। বলো, আমি কূপটা দিয়েছিলাম কিনা? কয় হ্যাঁ। আজকে আমার কূপের পানি তোমরা খাও, আমি উসমানের জন্য সামান্য একটু পানির ব্যবস্থা হয় না। উসমান আরেকদিন মাথা বের করলেন, আর ডাক দিয়ে বললেন, অমুক অমুক যুদ্ধের কথা তোমাদের মনে আছে কিনা মুসলমান? ওই যুদ্ধে যাওয়ার মতো তোমাদের ওটের আর ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, তরবারির ব্যবস্থা ছিল না? কয় হ্যাঁ। আমি উসমান এই ব্যবস্থাগুলা করে দিয়েছিলাম, সত্য কিনা? কয় হ্যাঁ। আজকে আমার জন্য সামান্য টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় না। হযরতে ওসমান বললেন, মুসলমান, ওই দিনের কথা তোমাদের মনে আছে? আল্লাহর নবী হুদাইবিয়ার সন্ধির মধ্যে সাহাবায়ে কেরামের উপর হাত রেখে বলেছিলেন, এই হাতটা আমার হাত, আরেকটা হাত দিয়ে বলেছিলেন, এটা হলো আমার উসমানের হাত। আমি উসমানকে নবীর নিজের হাতটা বলছে উসমানের হাত। এ মুসলমান, দেখো আমি উসমানের হাতের দিকে তোমরা তাকাও, নবী নিজেই বলেছেন উসমানের হাত আমার হাত।
আজকে ওই উসমানকে তোমরা পানি দিতে পারো না। আল্লাহর নবীর সাহাবা উসমান যখন দেখলেন ওনার পরিচিত কিছু সাহাবাও ওনার বিরোধিতা করছে, হযরতে উসমান চোখের পানি রাখতে পারে নাই, ডাক দিয়ে বললেন, ও তালহা ও জুবায়ের, তোমাদের কি মনে নাই আমি এমন এমন কাজ করেছিলাম? সবাই চুপ নীরব। আল্লাহর নবীর বিবি উম্মে সালমা উসমানের কথা, কষ্টের কথা শোনার পর এক গ্লান পানি নিয়ে রওনা হয় তার সাথে দেখা করার জন্য। আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী উম্মে সালমা নবীর বিবিকে পর্যন্ত আটক করার পর মহিলার মাধ্যমে চেক করাইছে, আগে দেখো উম্মে সালমার সাথে কোনো পানি আছে কিনা। হযরতে উম্মে সালমা 1 গ্রাম বা 1 বোতল পানি নিয়ে গিয়েছিলেন। ওই পানিটা পর্যন্ত বেঈমানরা উসমানের কাছে নিতে নেয় নাই। হযরতে আলীর কাছে চিঠি লিখলেন, উসমান, আলী, বেঈমানরা আমার পর্যন্ত পানি আসতে দেয় না। হযরতে আলীও চিন্তা করলেন উসমানের সাথে দেখা করা প্রয়োজন। হযরতে আলী জিহাদ করতে চায়, উসমান বারবার বাধা দেয়। হযরতে আলী প্রশ্ন করলেন, কেন আপনি বাধা দেন? উসমান জবাব দিলেন, আল্লাহর নবী বলছে আমাকে, উসমান, তোমার তরবারির মাধ্যমে যেন অন্য কোন মুসলমানের রক্তপাত না হয়। আমি যাদের বিরুদ্ধে লড়াই করব তাদের মধ্যে হাজার হাজার মুসলমান। আলী রে, এই তরবারি আমি তাদের বিরুদ্ধে উঠাইতে পারবো না। হযরতে আলী পাগড়ি বেঁধে আসছে উসমানের সাথে দেখা করার জন্য। বেঈমানরা কয়, না না, দেখা করতে দেওয়া যাবে না। আলী নিজের পাগড়িটা খুইলা উসমানের কাছে পাঠাইলেন আর বুঝাইয়া দিলেন, আমি আসতে চাইছিলাম, তারা আমাকে ঢুকতে দেয় না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওসমানের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, আমার হাতে 700 মুজাহিদের একটা বাহিনী আছে, অনুমতি দিলে আমি তাদেরকে ধ্বংস করে দেই। ওসমান বললেন, না না, দরকার নাই। হযরতে ওসমানের সাথে আনসারদের একদল দেখা করলেন আর বললেন, নবীর সাহাবা, আমাদেরকে আপনি অনুমতি দেন, আমরা তাদেরকে শেষ করে দেই। হযরতে ওসমান বললেন, না না, আমার তরবারির মাধ্যমে কোন মুসলমানের যেন রক্তপাত না হয়। কাসির ইবনু সলত নামে নবীর এক সাহাবা, কাসির ইবনু সলত, এই সাহাবা উসমানের সাথে দেখা করলেন আর বললেন, আমাকে আপনি অনুমতি দেন হাজার হাজার বাহিনী নিয়ে লড়াই করে। উসমান বললেন, না না, আমার মরণ হবে, এরপরেও মুসলমানের রক্তপাত যেন আমার তরবারি দ্বারা না হয়। হযরতে ওসমান ধৈর্য আর অবিচলতা কাকে কয় পরিচয় দিতে লাগলেন। হযরতে ওসমান শহীদ হওয়ার মাত্র 2 দিন আগে অথবা শহীদ হওয়ার 1 দিন আগে আল্লাহর নবীর এক সাহাবা ওসমানের সাথে দেখা করতে যায় আর বললেন, আমিরুল মুমিনিন, এইভাবে তারা আপনাকে ঘেরাও করে রাখছে, ব্যাপারটা সহ্য করতে পারি না। ওসমান জবাব দিলেন, এ নবীর সাহাবা, ভালো করে তুমি শুনে নাও, আমি আল্লাহর কাছে কয়েকটা বিষয়ে আমানত রাখছি। আমি আশাবাদী আল্লাহ আমাকে ওই কারণগুলোর কারণে অনেক মহব্বত করে। 1 নাম্বার, আনা রাবিউম মিনাল্লাযিনা আসলামু, আমি হলাম মুসলমানদের মধ্যে 4 নাম্বার মুসলমান। যারা মুসলমান হয়েছে আমি হলাম 4র্থ নাম্বার মুসলমান। 2 নাম্বার, তাজাওয়াজানি রাসূলুল্লাহ বিনতাহু, আল্লাহর নবী তার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে। 3 নাম্বার, তুওফিয়াত জাওজাতি বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাজাওয়াজানি বিনতাহাল আখার, আমার বিবি মানে নবীর মেয়ে মারা যাওয়ার পর আরেক মেয়ে আমার কাছে বিয়ে দিয়েছে। 4 নাম্বার, ওসমান বলেন, মা গান্নাইতু ফি হায়াতি কত্তু, আমি আমার জীবনে কখনো কোনোদিন গান গাই নাই, আমি আল্লাহর দরবারে এই বিষয়টা চাইতে পারবো। 5 নাম্বার, হযরত ওসমান বলেন, মা আরাদতু ইল্লা হাক্ক, আমি সত্য ছাড়া কখনো অন্যায় কোনো ইচ্ছা করি নাই। 6 নাম্বার, মা লামাসাত ইয়াদি যাকারি মিন হাইসু বায়াত ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবীর সাহাবা, আমার এই ডান হাত আল্লাহর নবীর হাতে যেদিন বায়াত হয়েছে এরপর থেকে কোনোদিন লজ্জা স্থান স্পর্শ করে নাই। আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, তোমার নবীর হাতে হাত রাখার পর এই হাতটা কোনোদিন লজ্জা স্থানে লাগে নাই, না জায়েজ না। কিন্তু উসমান বলতেছে নবীর হাতে লাগার পরে এটা আর কখনো লাগে নাই। 7 নাম্বার, আতাতু রাকাবাতান ফি কুল্লি জুমআতিন বাদা আন উসলিমা,
আমি মুসলমান হওয়ার পর প্রত্যেক জুমার দিন একটা গোলাম আজাদ করে দিতাম। 8 নাম্বার, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, মূর্খতার যুগে ইসলামের যুগে আমি কখনো ব্যভিচার করি নাই। 9 নাম্বার, মা সারাকতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, জাহিলি যুগে এবং ইসলামের মধ্যে আমি কখনো চুরি করি নাই। 10 নাম্বার, হাফিজতু কুল্লাল কুরআন ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুনিয়াতে থাকতে আমি পূর্ণ 30 পারা মুখস্থ করে নেই। এই জিনিসগুলো আল্লাহর কাছে আমি বলতে পারবো, আল্লাহ এই বিষয়গুলো আমি তোমার কাছে আমানত রাখছি। আমি কখনো চুরি করি নাই, আমি কখনো ব্যভিচার করি নাই, আমি কখনো অন্যায় ইচ্ছা করি নাই, আমি পুরো 30 পারা কোরআন তোমার নবী দুনিয়াতে থাকতে মুখস্থ করছি। এগুলো আমি আল্লাহর কাছে বলতে পারবো, চিন্তার কিছু নাই। কাসির ইবনু সলকে হযরত ওসমান বললেন, কাসির আরেকটা কথা তোমাকে বলবো। কয় বলেন। কয় জানো কি হয়েছে? কয় কি? রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমার বাড়ির এই ছাদটা দেখলাম একটু ফাঁকা হয়ে গেছে। আল্লাহর নবীকে দেখলাম আমার দিকে তাকায় আছে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলতেছে, ওসমান আমি আবু বকর ওমর আমার সাথে আছে, তাড়াতাড়ি আসো, আমরা একসাথে ইফতারি করব, তোমার চিন্তার কোনো কারণ নাই। হযরত ওসমান বলেন, অতএব আমার চিন্তা নাই। ওসমানের বিবির নাম নায়েলা। ওসমানের বিবি যেদিন ওসমান শহীদ হয়ে যাবে এর আগের দিন হযরতে ওসমান রোজা রাখার পর বিকাল বেলা ইফতারি করার মতো সামান্য এক ঢোক পানিও নাই। আহারে, যে ওসমান মুসলমানের জন্য এত অবদান রাখছে, এত পরিমাণ দান করছে, আল্লাহর নবী একদিন বলেছিলেন, ওসমান তুমি যদি আর কোনো আমল নাও করো তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব। এত দান করছে, এত দান করছে, তুমি আমল না করলেও জান্নাত ওয়াজিব। এই ওসমান পানি পাইতেছে না ইফতারি করার জন্য। কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন যিনি। হযরত ওসমানের বিবি অনেক কষ্টে রাতের বেলা চাইলেন কোন ব্যবস্থা করা যায় কিনা, না পারে নাই। আরেকজনের বাড়িতে গেলেন একটু পানি আনা যায় কিনা, চুপে চুপে পাশের বাড়ি থেকে পানি আনতে চাইলেন। এক বর্ণনায় যারা গাদ দিয়ে রাখছে তাদের একজন ওসমানের বিবির মুখটাও পরীক্ষা করছে ভিতরে পানি আছে কিনা। পানি তো হাতে নেওয়া যাবে না, জিহ্বাও ভিজা থাকবে, না না এমন পানিও নিতে দিব না। হযরত ওসমান মুসলমান, আজকে ইমাম হুসেনকে কেন্দ্র করে কত গুনাহ করে মুসলমান, অথচ দেখেন তাকায়া হুসাইনের শাহাদাতের চাইতে ওসমানের শাহাদাত কোনো অংশে কম না। হযরতে ওসমান পানি পায় না, সামান্য চুপে চুপে একটু জিহ্বাটা ভিজায় না এলানছে। আরেক বর্ণনায় আরেকজনের মাধ্যমে পাশের বাসার জানালা দিয়ে চুপে চুপে একটু পানির ব্যবস্থা করছে। হযরতে ওসমানের বিবি যখন আসছে, আসার পর দেখে ফজরের আজান হয়ে গেছে। স্বামীরে বলে একটু পানি পান করেন। ওসমান বলেন, না না পানি পান করতে আমি পারবো না। কয় কেন? আমি রোজা রাখার নিয়ত করছি। আপনি তো ইফতারিও করেন নাই, রাতের বেলা সাহরিও খান নাই, রোজা রাখার কিভাবে নিয়ত করলেন? হযরতে ওসমান বললেন, আল্লাহর কসম রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমার বাড়ির এই ছাদের অংশটা খোলা, আল্লাহর নবী আমার দিকে তাকাস আর বললেন, ওসমান তুমি পানি খাও। আমি পানি পান করলাম। নবী বললেন, আরো পান করো। আমি আরো পান করলাম। আরো পান করো, আরো পান করলাম। পয়গম্বর বললেন, সাহরি হিসাবে পানি পান করে নাও। আমি সাহরি হিসাবে পানি পান করলাম। আর নবী আমাকে বললেন, ওসমান চিন্তার কোনো কারণ নাই, তুমি এই সিয়াম যে পালন করতেছো ইফতারিতে আমি পয়গম্বরের সাথে জান্নাতে করবা। হযরতে ওসমান বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি অনুভব করলাম আমার পেটটা পুরো ভরা, কেমন যেন আমি সাহারিও খাইছি, ইফতারিও করছি, আমার পেটের ভিতরে পানি আছে, চিন্তা নাই। হযরতে ওসমান কাসির ইবনু সলকে বললেন, কাসির আমাকে একটা সালোয়ারের ব্যবস্থা করে দাও। হযরতে ওসমান মূর্খতার যুগে সব সময় সালোয়ার পরতেন। হযরতে ওসমান সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় লজ্জাশীল সাহাবা। হযরতে ওসমানের এত লজ্জা, কারো পা খুলে যায় এই পাটাও হযরত ওসমান তাকাইতো না। আল্লাহর নবী আবু বকর ওমর একদিন ঘরের মধ্যে বসা, হযরতে ওসমান এবার আসছে, দরজা নক করছে। জিব্রাইল আমিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। ওসমান দরজায় দাঁড়ানো, আল্লাহর নবীর
এইভাবে লুঙ্গিটা একটু উপরে উঠানো ছিল, হালকা হালকা একটু উঠানো ছিল। আবু বকর সিদ্দিক, উমর অবাক। যেই মাত্র ওসমানের কথা নবী শুনলেন, লুঙ্গিটা দিয়ে তাড়াতাড়ি নিজের পা দুইটা ঢাকলেন। আবু বকর ওমরকে বলে, তোমরাও সুন্দরভাবে ঢাকো। কই কেন? কয় কারণ যে নাকি দরজায় দাঁড়ায় আছে তার এত লজ্জা, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তাকে লজ্জা পায়। খুব লজ্জাশীল, কারণ পায়ের দিকে তাকাবে, এটা হয় না। হযরত ওসমান কাসিরকে বললেন, কাসির, একটা সেলোয়ারের ব্যবস্থা করে দাও। কয় কেন? কয় যারা আমার উপর আক্রমণ চালাবে আমার জানা নাই, আক্রমণ চালানোর পর না জানি আমার লুঙ্গি টুঙ্গি খুলে যেতে পারে, সেলোয়ার হইলে আর এই সমস্যাটা হবে না। হযরত ওসমান সেলোয়ার পরিধান করলেন, কোরআনের আয়াত পড়তে লাগলেন, কোরআন শরীফটা খুলতে লাগলেন। হযরত ওসমান কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়া অবস্থায় উসমানের বিশ্বাস সূর্য ডুবার আগে উসমান দুনিয়া থেকে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে কয়েকজন লোক ঘরের মধ্যে প্রবেশ করছে। সর্বপ্রথম যে নাকি আক্রমণ করার জন্য যায়, আহারে আবু বকর সিদ্দিকের ছেলে ছিল হযরতে মুহাম্মদ ইবনে আবু বকর। কেন যে উনি গেছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ যখন ওসমানের কাছে গেছে, দাড়িগুলা ধরছে, দইরা বলে, বুড়া কি ব্যাপার, তুমি কেন এত সমস্যা করো? হযরত ওসমান জবাব দিলেন, মুহাম্মদ, যেই দাড়ি দইরা তুমি আজকে টান দিছো, তোমার বাবা এই দাড়িগুলা অনেক সম্মান করত। মুহাম্মদের সামনে সবকিছু স্পষ্ট। আরে আমার বাবা যাকে এত সম্মান আর শ্রদ্ধা করতেন, আমি কিভাবে তার বিরুদ্ধে গেলাম? মুহাম্মদ ইবনে আবু বকর সাথে সাথে সরে যায়। আব্দুল্লাহ ইবনে সাবা এবার তাদেরকে নিজেই বাধা দিতে চায়। ঘরের দারোয়ান হিসেবে দুইজন হযরতে আলীর ছেলে হাসান আর হুসাইন দাঁড়ানো। যারা নাকি হত্যা করবে তারা দেখলো দরজা দিয়ে ঢোকা সম্ভব না, আলীর ছেলে হাসান হুসাইন দুজন তরবারি নিয়ে দাঁড়ানো আছে। হযরতে হাসান এবং হুসাইন কঠিন ভাবে পাহারা দিচ্ছে। বেঈমানরা অন্য জায়গা দিয়ে গিয়ে দেয়ালের উপর টপকায় ঢুকছে ঘরের ভিতর। ওই মুহাম্মদ ইবনে আবু বকর পরে যখন দেখলেন আমার ভুল হয়েছে, সাথে সাথে সরে গেলেন আর তাদেরকে বাধা দিলেন। বাধা দেওয়ার পরেও এদের মধ্যে এক ব্যক্তি আইসা হযরতে ওসমানের কল্লা বরাবর একটা আঘাত করছে। আঘাত করার পর ওসমান যখন নাকি হাত দিয়ে ফেরাইতে যায়, আরেকজন বুক বরাবর একটা আঘাত করছে। আঘাত করার পর কল্লা থেকে একটু রক্ত গিয়ে কোরআনের সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর পড়ে যায়। এই আয়াতের মধ্যে আছে ফাসায়াকফিকাহুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট। এই আয়াতের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত শহীদের ব্যাপারে আল্লাহর দরবারে তার পাঞ্জাবি সাক্ষী দিবে, কারো শহীদের ব্যাপারে সাক্ষী দিবে তার তরবারি, কারো শাহাদাতের সাক্ষী দিবে বিভিন্ন অবস্থা। একমাত্র নবীর সাহাবা ওসমান, তার শাহাদাতের সাক্ষী সব আল্লাহর কোরআন দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দিবে ওসমানের শাহাদাতের। হযরত ওসমানকে শহীদ করার পর শাহাদাতের অবস্থায় বিভিন্ন এলা তরবারিটা ধরতে যায়, তার 5টা আঙ্গুল চলে যায়। আরেকজন বিবি ছিল ওসমানের, দুজন কাতরাইতেছে, চিৎকার দিতেছে। এর মধ্যে একটা পাষণ্ড বুকের উপর আইসা বইসা 9টা আঘাত করছে তরবারি দিয়ে, এইভাবে এলোপাতারি 9টা আঘাত করার পর কয় 3টা আল্লাহর জন্য, বাকি 6টা আমার ক্ষোভের জন্য। এটি নাকি আল্লাহর জন্য। হযরত ওসমান শহীদ হওয়ার পর জানাজা নামাজ পড়ায় যিনি, তার নাম জুবাইর ইবনে মুতঈম, ওনার জানাজা পড়ায়। এবার হযরতে ওসমান শহীদ হওয়া অবস্থায় হযরতে আলী আছেন মক্কায়। হযরত আয়েশার কানে এই কথা যাওয়ার পর আয়েশা গরম হয়ে গেছে। আলী থাকতে ওসমানের উপর কিভাবে আক্রমণ হয়? অন্যদিক দিয়ে হযরত ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়ার, ওসমানকে শহীদ করা হয়েছে, এটা মানাই যায় না। হযরত মুআবিয়া সিরিয়া থেকে ওসমান হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য রওনা হয়েছে।
এই দিক দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকাও একদল নিয়ে রওনা হয়েছে হযরতে আলীকে জিজ্ঞাসা করার জন্য, তুমি কেন কিছু বললা না? মক্কায় ঘটনা জানার পর আলী তাড়াতাড়ি আসছে। আসার পর 5 দিন পর হযরতে আলী খেলাফতের মসনদে বসে যায়। হযরতে আয়েশা বলেন, উসমান হত্যার বিচার ছাড়া আলী কেন খেলাফতের মসনদে বসলো? ইমাম মুয়াবিয়াও বলেন, উসমান হত্যার বিচার ছাড়া আলী কেন খেলাফতের মসনদে বসলো? কথাটা মনে থাকবে তো? ইমাম মুয়াবিয়ার দাবি আগে উসমান হত্যার বিচার, এরপরে খেলাফত। আয়েশারও দাবি আগে উসমান হত্যার বিচার, এরপরে খেলাফত। হযরত আলী বলতেছেন আগে খেলাফত ব্যবস্থাটা আমরা টিকাই, এরপরে বিচার ব্যবস্থা কায়েম করা যাবে। সমস্ত ওলামারা একমত, এই জায়গায় সঠিক ছিলেন হযরতে আলী। কথাটা মনে থাকবে আপনাদের? তাহলে তিন সাহাবাদের কেউ অন্যায় করে নাই। দেখেন, আমাদের যখন রক্ত গরম থাকে, এটা কিন্তু আমরা বলাই স্বাভাবিক। এই জায়গায় আপনার বুদ্ধিমানের মতো কাজ করছে আলী, কারণ আলী চিন্তা করছে এখন যদি খেলাফত আমরা না ধরি, অন্য কেউ এই জায়গায় আইসা খেলাফত নিয়ে নিতে পারে। এই জন্য হযরতে আলী খুব বিচক্ষণতার পরিচয় দিয়ে চিন্তা করলেন, খেলাফতটা আগে মুসলমান ধরে রাখো, এরপরে বিচার তো করাই যাবে। কিন্তু হযরত ইমাম মুয়াবিয়া চিন্তা করলেন আগে বিচার হতে হবে। এটা আসলে কষ্ট। আমি আর আপনি কিন্তু এরকম হইতো আমাদের, কারণ আবেগ একটা, আরেকটা হলো আমাদের রাগ, গুসার কারণে আমরাও বলতাম না আগে বিচার চাই, আগে বিচার চাই। কি বলেন, এরকম হইতো না? আম্মাজান আয়েশাও ঠিক একই কথা। হযরতে আলী খেলাফতের মসনদে বসার পর হযরতে আলীর হাতে মুসলমানরা বায়াত হয়ে গেলেন হাজার হাজার। আম্মাজান আয়েশা হযরতে তলহা আর জুবায়ের বিষয়টা মানতে পারে নাই। আম্মাজান আয়েশা তো যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেছে, আলীর সাথে যুদ্ধ করবে। কার সাথে? হ্যাঁ, আলীর সাথে যুদ্ধ করবে। আম্মাজান আয়েশা ঘোড়ার উপরে ওইটা রওনা হয়। আম্মাজান সবার সামনে, ঘোড়াকে আরবিতে জামাল বলা হয়, এই জন্য এই যুদ্ধটাকে জঙ্গে জামাল বা ঘোড়ার যুদ্ধ বলা হয়। মনে থাকবে তো? জঙ্গে জামাল মানে ঘোড়ার যুদ্ধ। হযরতে আয়েশা সিদ্দিকা ঘোড়ার উপরে উঠা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রওনা হয়। হাজার হাজার মুসলমান, এই দলের মধ্যে হযরতে তলহা এবং হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে জুবায়ের আছে। হযরতে আলী যখন শুনলেন, আলী চিন্তায় পেরেশান, আম্মাজান কেন এই কাজটা করতেছে। হযরতে আলীও রওনা করলেন। হযরতে আলী যখন রওনা করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা জায়গা আছে বসরার কাছাকাছি, জায়গাটার নাম হলো মাউল হাওআব। কি বলছি? মাউল হাওআব। মিম আলিফ হামজা, এরপরে হলো আলিফ লাম হা ওয়াও হামজা বা, মাউল হাওআব। কি বলছি বলেন তো? রাখতে পারেন তো ভালো। এই মাউল হাওআব নামক জায়গা আসার পরে আম্মাজানের নবীজির দুইটা হাদিসের কথা মনে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, কাইফা বিইহদাকুন্না, তোমাদের এক একজনের কি অবস্থা হবে? ইয়ানবাহু আফওয়াত তানবাহু আলাইহা কিলাবু হাওআব, এই তোমাদের এক একজনের কি অবস্থা হবে যখন হাওআব নামক জায়গার কুত্তারা ঘেউ ঘেউ করে চিৎকার করবে। আম্মাজানের মনে বইরা গেছে, সর্বনাশ, এটা তো এই হাওআব নামক জায়গা, যে জায়গার কথা নবী বলছে তোমাদের এক একজনের কি অবস্থা হবে। আরেকটা হাদিস আম্মাজানের মনে পড়ছে, নবী বলছেন, আইয়াতুকুন্না সাহিবাতুল জামালিল আদআব আদআব তাহদিমু মা ইয়াহদারু আলাইহা কিলাবুল হাওআব, তোমাদের ওই নারী নেত্রীর কি অবস্থা হবে যেই নারী নেত্রী হাওআব নামক জায়গায় আসবে। আম্মাজান কয়, সর্বনাশ, আমি তো এই নারী নেত্রী। হ্যাঁ, নবী বলেন কি হবে? তোমাদের একজন নারী এরকম নেত্রী হয়ে যাবে, যাওয়ার পর হাওআব নামক জায়গায় গেলে কুত্তারা ঘেউ ঘেউ করে চিৎকার করবে। আম্মাজান দেখে চারপাশে কুত্তার আওয়াজ, সর্বনাশ। এরপরে নবী বললেন, ইউকতালু আন ইয়ামিনিহা ওয়া আন ইয়াসারিহা কতলা কাসীর, ভাই তার ডানে বামে প্রচুর পরিমাণ শহীদ হবে। সুম্মা তানজু বাদামা কাদাত, কয় কোন মতে ওই নারী নেত্রী বেঁচে যাবে, কোন মতে বাঁচবে, নবীজি বলছেন। আম্মাজান কয়, সর্বনাশ সর্বনাশ, তাড়াতাড়ি ফিরতে হবে। কয় কেন? কয় নবীজি এরকম হাদিস বলছে, তার মানে আলী সহি, আমি ভুল করতে আসছি। আম্মাজান বলতেছে, হযরত আলী আসছে। আম্মাজান আয়েশা খবর পাঠাইছে, আলী জিহাদ যুদ্ধ কিছু না, আমরা জনজন কি করা যায় এই ব্যাপারে পরামর্শ করব, তুমি আমার মেয়ের জামাতা,
হযরত আলী জামাতা না আম্মা জান আয়েশা সিদ্দিকার ফাতেমার জামাই, আর আম্মা জান তো আলীর শাশুড়ি লাগে। আমরা আলোচনা করবো। হযরত আলী বললেন মাশাআল্লাহ, খুব ভালো কথা, রক্তপাতের কোনো দরকার নাই। তাহলে বলেন তো কোনো সমস্যা আছে দুই দলের? রাতের বেলা আব্দুল্লাহ ইবনে সাবা সুযোগ নিস। আব্দুল্লাহ ইবনে সাবা 100-র কাছাকাছি একটা দল নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার দলের উপর, মানে তলহা আর জুবায়ের যেই দলে, এই দলে আক্রমণ করে বসছে। আক্রমণ করার পর সকালবেলা তলহা আর জুবায়ের কি মনে করছে? আলী আক্রমণটা করছে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? তলহা আর জুবায়ের না, আলী এই কাজ কেন করলো, বাস এবার এরা হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধে লেগে পড়ছে। হযরত আলী খুব বিচক্ষণ মানুষ, আম্মাজান ঘোড়ার উপরে। আলী দেখলেন আম্মাজান যদি এইভাবে ঘোড়ার উপরে থাকে তাহলে যুদ্ধ বন্ধ হবে না। কোন বর্ণনায় আলী, আরেক বর্ণনায় আরেকজনকে ঘোড়ার পায়ে একটা আঘাত করছে যাতে আম্মাজান পড়ে যায় ঘোড়ার উপর। আম্মাজান পড়ে গেছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। হযরত আলীর একটা বিচক্ষণতা যাতে মুসলমানদের রক্তপাত না হয়, এরপরেও প্রচুর মুসলমান মারা গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই যুদ্ধের পর আম্মাজান এত পরিমাণ কাঁদতেন আর বলতেন, আমি ইন্তেকালের পর আমার ইচ্ছা ছিল রাসূলের রওজার পাশে আমাকে কবর দিবা, আমাকে কবর দিও না, আমি লজ্জায় রাসূলের সামনে যেতে পারবো না, অন্য কোথাও কবর দিও, আমি কেন আলীর বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলাম। আর তলহা আর জুবায়ের, তাদেরকে হযরত আলী বললেন, তলহা আর জুবায়ের, তোমাদের কি মনে আছে একদিন তোমরা দুইজন হাঁটতেছিলা? কয় হ্যাঁ। আর নবীজি বলেছিল তোমরা, এই কথাটা কি মনে আছে? তলহা আর জুবায়ের কয় সর্বনাশ, হ্যাঁ মনে পড়ছে তো। তার মানে তোমরা আমার বিরুদ্ধেই তো লাগলা। এবং নবীজি বলেছিলেন তলহা আর জুবায়েরকে, তলহা আর জুবায়ের আমার আলীর বিরুদ্ধে যাবে অথচ আলী হকের উপর থাকবে। এই কথাটা হযরত আলী তলহা আর জুবায়েরকে মনে করায় দিছে। তোমাদের মনে আছে? ইন্নালিল্লাহ, মাত্র মনে বলল, সাথে সাথে তারা হযরতে আলীর পক্ষে অবস্থান নিল, মুসলমানদের মধ্যে একটা মিলন হয়ে গেল। সুবহানাল্লাহ। ঘটনা আরেক জায়গায়, আম্মাজান আয়েশা আর আলীর মধ্যে না হয় মীমাংসা হইল, বাকি আছে কে বলেন তো? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, আপনারা ঘটনা বুঝতেছেন। তাহলে হযরত মুআবিয়া সিরিয়া থেকে বলল, আগে শাসন ক্ষমতার আগে বিচার করা ছিল উচিত উসমান হত্যার। উনি বিচারের দাবি নিয়ে ওই দিক দেয়া প্রচুর সৈন্য সামন্ত তৈরি করলো, প্রায় 80,000 সৈন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করলেন। হযরত আলী কুফায় ইসলামী খেলাফত নিয়ে গেলেন। এখান থেকে একটা চিঠি পাঠাইলেন হযরত তা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, কফ আইন কফ আলিফ আইন তা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে একটা চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে ইমাম মুআবিয়াকে লিখলেন, মুআবিয়া দেখো, যা হওয়ার হয়ে গেছে, তুমি খেলাফতটা মেনে নাও, এরপর তুমি বিচার দায়ের করো, দেখো আমি বিচার করি কিনা। কারণ একটা বিচারের সিস্টেম আছে, রুলস আছে, উসমান হত্যার বিচার অবশ্যই হবে। ইমাম মুআবিয়া এটা মানতে পারলেন না। ওনাদের দুইজনের মধ্যে তখন একটা জায়গা আছে, এই জায়গাটার নাম বলেন সিফফিন। কি বলছি জায়গাটার নাম? সিফফিন। এই সিফফিন নামক জায়গায় দুই দল মিলিত হয়। এটাকে ইতিহাসে পরিভাষায় বলা হয় জঙ্গে সিফফিন। কি বলা হয়? আর আম্মাজান আয়েশা আর আলীর মধ্যে যেটা হয়েছে এটাকে কি বলা হয় জানি? জঙ্গে জামাল। কি বলা হয়? জঙ্গে জামাল। আর আলী আর মুআবিয়ার মধ্যে যে যুদ্ধটা হয়েছে এটার নাম জঙ্গে সিফফিন। এই জায়গায় যাওয়ার পর ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে। হযরত আলী বারবার বলছে, দেখো যুদ্ধের রক্তপাতের প্রয়োজন নাই। ইমাম মুআবিয়া উনি বিষয়টা মেনে নিতে পারে নাই। এটা না মানার কারণে উভয় দলের যুদ্ধে হযরত আলীর পক্ষের 25,000 মুসলমান আর মুআবিয়ার পক্ষের 45,000, এই মোট 70,000 মুসলমান শহীদ হয়েছে দুই দলের। শুধুমাত্র এই জায়গায় একটু ওই যে আপনার আবেগের কারণে, খেলাফত ব্যবস্থাটা মেনে না নেওয়ার কারণে এই 70,000 মুসলমান শহীদ হওয়ার পর হযরত আলী বললেন, মুআবিয়া আর যুদ্ধ বাড়িও না। কারণ হযরত আলী মুআবিয়াকে বুঝাইতে চাইলেন, তুমি যতই চেষ্টা করো আমার সাথে অন্তত যুদ্ধে পারবা না, কারণ যুদ্ধবিদ্যায় আল্লাহ আমাকে অনেক পারদর্শিতা দিচ্ছে। এটা বুঝাইতে চাইছেন বারবার। এমনও হয়েছে হযরত আলী বারবার আক্রমণ করতে গেছে, বিপরীত সৈন্য দলেরা দেখে যে তাদের কাছে মনে একটা বাঘ আসতেছে যুদ্ধ করার জন্য, সব পলায়ন করে। এমন হালাত হয়েছে। অবশেষে সন্ধি হইল যে উভয় দলের দুই দলের পক্ষ থেকে একজন একজন করে কথায় মীমাংসায় বসবে। হযরত আলীর দল থেকে আবু মুসা আশআরী, হযরত মুআবিয়ার দল থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন 400 জনের এক বাহিনী নিয়ে মীমাংসায় বসছে। মীমাংসা কি হইল? দুইজনে বলল, আমরা আলী আর মুআবিয়া কাউরেই মানব না। মানে আলীকে অপসারণ করব, মুআবিয়াকে আমরা নতুন খলিফা চাই। এই সিদ্ধান্তটা ছিল তাদের ভুল।
কারণ জনপ্রতিনিধিকে দুই একজন অপসারণ করার ক্ষমতা রাখে না। কথাটা বুঝে আসছে আপনাদের? হযরত আলী জনপ্রতিনিধি, হযরত আলী হাজার হাজার মুসলমানের নেতা। ইতিহাসগুলো আপনারা বিকৃত অনেক জায়গায় শুনবেন, হযরত আলীকে তো স্বরূপ করা হবে, মুয়াবিয়াকে, কারো দোষ নাই, উভয় সঠিক পথে। হ্যাঁ, বেশি সঠিক আলী ছিলেন। হযরত মুয়াবিয়া ইজতিহাদ করেছেন, আলীও ইজতিহাদ করছে। হযরত আলী সওয়াব পাইছে দুইটা, মুয়াবিয়া সওয়াব পাইছে একটা। দুজনের এই পরামর্শ এখন জানানো হবে, উভয় দল প্রস্তুত। বলেন তো পরামর্শ কি হয়েছে? কাউকে কি মানা হবে না? আমির মানা হবে না? দুজন বাদ। ঘোষণা কে দিবে? সর্বপ্রথম আলীর পক্ষ থেকে আবু মুসা আশআরী, উনি দাঁড়ায় বললেন, আমি আমার দলের পক্ষ থেকে ঘোষণা দিলাম হযরতে আলীকে আমরা খলিফা মানব না। এবার ঘোষণার পালাকার মুয়াবিয়ার দলের আমর ইবনুল আস। আমর ইবনুল আস খুব বুদ্ধিমান, পৃথিবীতে 4 জন সবচেয়ে বড় বুদ্ধিমানের একজন আমর ইবনুল আস। উনি দাঁড়ায় বললেন, আবু মুসা আশআরী যখন আলীকে খলিফা মানে নাই, তা আমরা মুয়াবিয়াকে মেনে নেই, সমস্যা কি? কথাটা বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, আলীকে যেহেতু তারা খলিফা নিজেই বললেন মানে না, তা আমরা মুয়াবিয়াকে মেনে নিই, বাস। অথচ মীমাংসার চুক্তি কিন্তু এরকম ছিল না। আবু মুসা আশআরী বলে ফেললেন, তুমি গাদ্দার। এই কথা বলার পর এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপাতত বিষয়টা এইভাবে থাক, ঘটনা এইভাবে যদি যায় রক্তপাত আরো বাড়বে। ইতিমধ্যে একদল লোক তারা দাঁড়ায় বলল, মানুষের কোনো ফয়সালা হতে পারে না। কোরআন হাতে নিয়ে বলল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনের ফয়সালা দিবে আল্লাহ, মানুষ আবার কি ফয়সালা দেয়? যেটা বর্তমানে একদল লোক বলতেছে, ওলামারা ফয়সালা দেওয়ার কে? ফয়সালা দিবে আল্লাহ, এই বলতেছে। তো ঠিক এই কথাটা আলী আর মুয়াবিয়াকে কেন্দ্র করে একদল বলছে কি, যে ফয়সালা দিবে আল্লাহ, মানুষের ফয়সালা কি? কোরআন তারা এইভাবে উঠেছে, ফয়সালা আল্লাহ হবে। এরা কি করলেন? আলীর দল থেকে বের হয়ে গেছে। এদেরকে ইতিহাসের পরিভাষায় খারেজি সম্প্রদায় বলা হয়। কি বলা হয় বলেন তো? খারেজি। হ্যাঁ, শুনছেন না আপনারা অনেকে? খরাজা ইয়াখরুজুর আরবি শব্দের অর্থ হলো বের হয়ে যাওয়া। এই বের হওয়া থেকে যে বের হয় তাকে খারিজ বলা হয়, এর বহু বচন খাওয়ারিজ। এই খারিজি সম্প্রদায়েরা বের হয়ে তারা নতুন একটা দল কায়েম করে, দলের প্রধান বানায় আব্দুল্লাহ ইবনে ওয়াহাব। আব্দুল্লাহ ইবনে সাবা তো আরেকটা, এই দলের প্রধানের নাম হয় আব্দুল্লাহ ইবনে ওয়াহাব। এই খারেজি সম্প্রদায় তারা বিভিন্ন জায়গায় আলী আর মুয়াবিয়ার বিরুদ্ধে কুচ্ছা রটনা করতে লাগলো। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠিন চাপের মধ্য দিয়ে খেলাফত ব্যবস্থা এইভাবে সামনে বাড়াইতে লাগলেন। 661 হিজরির আগে ইবনে মুলজাম নামক এক ব্যক্তি একটা পরামর্শ করলো খারেজিদের মধ্যে। কি পরামর্শ? যে আমরা আলীকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী 661 হিজরিতে কুফার জামে মসজিদে, শাহী মসজিদে ফজরের নামাজ পড়তেছিলেন। প্রথম রাকাতে সূরা আম্বিয়া তেলাওয়াত করলেন। কোন বর্ণনায় সেজদা অবস্থায় ছিলেন। ইবনে মুলজাম নামক ব্যক্তি হযরতে আলীর উপরে ডাইরেক্ট তরবারির আঘাতের মাধ্যমে হযরত আলীকে হত্যা করে, আলীকে শহীদ করে দেয় 661 হিজরিতে। এরপর 661 হিজরিতে উনি ইন্তেকালের পর খেলাফত হযরতে হাসানের হাতে আসে। হযরতে হাসান 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন। এই 6 মাস পর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মুসলমানদের কোন দল দিন দিন বাড়তেই আছে। তখন হযরতে হাসানের নবীর একটা হাদিসের কথা মনে পড়ছে। একদিন হাসান নবীর সামনে দিয়ে হাঁটতেছিলেন, তখন নবীজি পাশের জনকে বললেন, এরে চিনো? এ আমার ভাতিজা হাসান, এ আমার নাতি হাসান। হ্যাঁ হ্যাঁ হুজুর। আমার এই নাতি মুসলমানদের দুই দলের বিশাল একটা দ্বন্দ্বের সমাপ্তি ঘটাইবে। আমার এই নাতি, আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের একটা দ্বন্দ্ব নিরসন করে আবার মুসলমানদের মধ্যে শান্তি দান করবে। হাসানের এই কথা মনে পড়ার পর 6 মাস পর উনি খেলাফতটা সম্পূর্ণ ইমাম মুয়াবিয়ার হাতে ছেড়ে দেন। ইমাম মুয়াবিয়ার হাতে খেলাফত যাওয়ার পর কি ঘটনা ঘটলো কালকে আমরা ইনশাআল্লাহ এটা সমাপ্ত করব। মুয়াবিয়ার হাতে খেলাফত যাওয়ার পর এরপরে ইয়াজিদের হাতে খেলাফত যায়। ইয়াজিদের খেলাফত ইমাম হুসাইন মানতে পারে নাই, আব্দুল্লাহ ইবনে জুবায়ের মানতে পারে নাই, আব্দুল্লাহ ইবনে ওমর মানতে পারে নাই। আগামী জুমা ইনশাআল্লাহ কালকে আমরা এটার পরিসমাপ্ত ঘটাবো। যেহেতু 10ই মুহররম কালকে ইনশাআল্লাহ আমরা কিভাবে হযরত হুসাইনকে, এবং মজার ব্যাপার হযরত হুসাইনকে যেদিন শহীদ করা হয়েছে কত তারিখ ছিল বলেন তো? 10ই। আরেকটা মজার ব্যাপার আছে, শুক্রবার দিন ছিল। কিবার দিন? আগামীকাল কিবার? ইনশাআল্লাহ আমরা আগামী দিন ইনশাআল্লাহ আলোচনাটা শেষ করব।
কিভাবে হযরত হুসাইনকে শহীদ করে দেওয়া হয়। আজকে যারা রোজা রাখতে পারেন নাই, কালকে যদি পারেন ইনশাআল্লাহ সিয়ামটা পালন করবেন, আগের এক বছরের গুনাহ মাফ হবে। কালকে যারা রাখবেন ইনশাআল্লাহ এর পরের দিনে রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেই কথাগুলো বললাম, অন্তত যদি আপনারা পারেন ভিডিও থেকে বা যেই কোনো মাধ্যমে তথ্যগুলো লিখে রাখার চেষ্টা করবেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ খেলাফতের ব্যাপারে আপনারা সামনের দিকে আগানো একদম সহজ হয়ে যাবে। আর সবচেয়ে প্রধান একটা লোকের নাম মনে রাখবেন, আজকে বলছিলাম, নাম কি জানি, তার মাধ্যমে এই মুসলমানদের মধ্যে সর্বপ্রথম ফিতনার সূচনা হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যেই কথাগুলো বললাম আমরা যেন অন্তত ইসলামের ইতিহাসগুলা পর্যালোচনা করতে পারি, গভীরভাবে অনুধাবন করতে পারি, সাহাবাদের প্রতি যেন বিন্দু মাত্র আমাদের কোন রকমের শত্রুতা সৃষ্টি না হয়। আল্লাহ তৌফিক দান করেন। সবাই একটু আমার সাথে বলতে হবে, আমরা সকলে সাহাবাদেরকে মহব্বত করি তো? বুঝা না বুঝা? তাহলে সাহাবাদের মাঝে ইখতিলাফ, মতনৈক্য, দ্বন্দ্ব হতেই পারে, কি বলেন? কারণ উভয়ের দলিল ছিল, ইমাম মুয়াবিয়ারও দলিল ছিল, হযরত আলীরও দলিল ছিল, হযরত আয়েশারও দলিল ছিল। তাহলে ওনাদের মধ্যে মতনৈক্য হতেই পারে, কিন্তু এই মতনৈক্য, ওনারা বড় বড় আলেম। আয়েশা মহিলাদের মধ্যে সবচেয়ে বড় আলেম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো নবীজি জ্ঞানের শহর বলছে নবীজি, আর এই শহরের দরজা বলছে হযরত আলীকে। হযরত ইমাম মুয়াবিয়া অনেক বড় আলেম ছিলেন। তাহলে ওনারা প্রত্যেকেই আলেম ছিলেন। বড় বড় আলেমের ইখতিলাফ হতেই পারে, সেই দিকে আমরা তাদের ইখতিলাফ, দ্বন্দ্বের বিষয়গুলোর দিকে তাকাবো না। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাদের দ্বন্দ্ব হয়েছে, ওনারা দ্বন্দ্ব করতে পারে। আমাদের কাজ হলো ওনারা বড় বড় আলেম এই কথা মেনে নেওয়া। সাহাবাদের দ্বন্দ্ব হতে পারে, আমাদের কাজ হলো নবীজির প্রত্যেকটা সাহাবা আমাদের কাছে আকাশের নক্ষত্রের মতো। কি বলেন? না কারো প্রতি কোনো শত্রুতা আছে তো? না, কোনো শত্রু। আল্লাহর রাস্তায় একজন সাহাবার প্রতি একটু শত্রুতা রাখবেন না, আল্লাহর কাছে ধরা খেতে হবে। সাবধান, নবীর প্রত্যেকটা সাহাবা আল্লাহর কাছে অনেক মর্যাদাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই ঐতিহাসিক আলোচনাগুলো জানলাম, এর থেকে যেন আমরা সাহাবাদের প্রতি শুধু মহব্বতই যেন পয়দা করতে পারি, এবং এই জিনিসটা আমরা নিজেদেরকে বুঝ দিব যে ভুল বুঝাবুঝির কারণে অনেক কিছু হতেই পারে, কিন্তু ভুল বুঝাবুঝি এটাই সমাধান। এটাই যে আমরা ডাইরেক্ট মনে করব যে ভুল বুঝাবুঝি হইল কেন, আরে ভাই হইতে পারে, তখন তো মোবাইল ছিল না, তখন স্যাটেলাইট ছিল না, ভুল বুঝাবুঝি হওয়াটা